গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা সকলেই বেশ ভালো আছো, আমিও আছি মোটামুটি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটা। আর দেখো, আজকে এখন বেজে গেছে 7টা, তো এখনও রোদ ওঠেনি, তবে রোদ উঠবে একটুখানি পরে বেলার দিকে। তো শীতকালে সকালে ঘুম থেকে ওঠাটাই মেন কষ্ট, লেপের মধ্যে দিয়ে উঠতে ইচ্ছা করে না, তবুও উঠতে তো হবে। আমাদের মতো হাউস ওয়াইফদের তো উঠতে হবে, আর কাজকর্ম তো করতেই হবে। তো তার জন্য এখন 7টা বেজে গেছে, এখন উঠলাম। উঠে আগে ওষুধ খেয়ে নিলাম থাইরয়েডের। কারণ কি, ওষুধটা খাওয়া হচ্ছে না, কারণ উপরে তো শুই, এবারে উপরে শুলে পরে তোমার ওষুধ নিচে থাকে। কালকে থেকে কি করেছি, ওপরে নিয়ে গেছি ওষুধ। তো ওষুধটা নিয়ে তারপরে খেয়ে দেয়, তারপরে তোমার 1 ঘন্টা পরে যেহেতু কিছু খাওয়া যাবে না, ওর জন্য আগেই ওষুধটা খেয়ে নিলাম। তারপরে তোমার ইষ্টভীতি করলাম জামা কাপড় ছেড়ে। তো বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, কখন রোদ হবে জানি না। আজকে আবার ব্যাংকে যেতে হবে সমিতির কাজে, তোমার এই 11টা সাড়ে 11টার দিকে। আমরা 3 জনে যেতে হবে, আমাদের 3 জনে। তো চলো, এখন তাড়া আছে, এখন সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যাব ব্যাংকে 11টার দিকে। বাইরে হাওয়াও চলছে হালকা হালকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। শীতের মধ্যে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে যাচ্ছি এখন বাজারে। এখানে ব্যাগ দে তো। দেখো কত সুন্দর ফুল হয়েছে, পরে না একসময় ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ওই যে ছোট ব্যাগটা দে, এসে পরে বাসন মাছ দেবে, ঠাকুরের বাসন। আগে দূরের কাজটা মিটিয়ে আসে। আর এই যে হ্যাঁ, আরে লঙ্কা শুকিয়ে কড়মড়ে হয়ে গেছে, পেঁয়াজের গাছ উঠে গেছে ব্যাগের মধ্যে। চল পড়ে যাবি। ধর ধর ধর, এটা রেখে দে ইসেতে। সানি পড়ে যাবো, যাও ওইদিকে, যাও ওইদিকে যাও। গ্রিল দিয়ে দি, গ্রিল দিয়ে দি। সরো 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 সরো। সানি বাইরে। টাটা। ওটা রাখ, রেখে ব্যাগটা দে আমাকে। কোনটা? ওইটা এই ব্যাগের মধ্যে রাখ। টাটা, এখন পরে কথা বল। এই তুই দরজা খুলছিস, তোর গায়ে শক্তি আছে বল। হ্যাঁ কি না বল। হান্ডি বান্ডি সান্ডি। টাটা টাটা। গাজর কে খাবে? বাবা, ঠিক আছে। টাটা। আসো, যাবা বেড়াতে, যাবা? আসো। সানি, গুড মর্নিং। সানি, তুমি দাদার কোলে কি করছো? হ্যাঁ সানি? ও স্যান্ডি, স্যান্ডি একটু টাটা করো তো। তোমার মাথা কই দেখাও তো, মাথা। এটা তাই? এটা বলে তোমার জিভ কই? হ্যাঁ। তোমার দাঁত কই? তোমার চোখ কই? চোখ দেখাও। তোমার পা কই? তোমার পা দেখাও। পা কই? এটা পা। তোমার হাত কই? হাত। তোমার জেম্মা কই? জেম্মা কই? এই যে আমি না, এটা বলে। দাদা কই? এই তো দাদা। তাই নাকি? আর সানি কই? সানি, সানি এইটা। তুমি সানি, তুমি সানি। শান করছে এখন গাছের পরিচর্যা। এই গাছে সব আগাছা জন্মে গেছে, তো শান এগুলোকে ফেলে দিচ্ছে। আর গাছে জল দেয়া হয়ে গেছে, একদম অল্প অল্প করেই দিচ্ছে। আর দেখো বন্ধুরা, এই যে এই গাছটা কিন্তু আমরা দিল্লিতে গিয়ে দেখেছিলাম সেই পার্কে।
তো এই গাছটার মধ্যে আবার লঙ্কা গাছ হয়েছে, ছোট্ট দেখেছিলাম লঙ্কা গাছটা, এখন দেখো ফুলও বেরিয়ে গেছে, লঙ্কা ফুল বেরিয়ে গেছে, তো ফল তো অবশ্যই হবে। দেখা যাক এরকম এটা কীরকম লঙ্কা হয়, বড় বড় নাকি ছোট ছোট। গাছগুলো এই এখন তোমার শীতকালে কিন্তু খুব একটা বাড়ে না গাছ, এই গাছের সব পাতা পড়ে গেছে, এগুলো সব তুলে দিই। এই গাছটাও একটুখানি বেড়েছে, তো চলো জল দিয়ে নিক। পিছনে গেছিস? হ্যালো বেবিস, আরে চপ্পল পরে নে, কাদা কাদা হয়ে গেল তো। হ্যাঁ দাও তো চপ্পল নিয়ে আসো, তোমারটা দাও তো। তো শানের জন্য রুটি করছি, আমার রুটি খাওয়া হয়ে গেছে, আমি একটা রুটি খাচ্ছি আর শানও একটা রুটি খাচ্ছে। এখন না খাওয়াটা অনেক কন্ট্রোল করছি, কারণ এত পরিমাণে আমার ওয়েট বেড়ে গেছে, প্লাস কোলেস্ট্রল সব কিছু হাই, থাইরয়েড সব কিছু হাই হয়েছে, শুধু সুগারটাই ঠিক আছে। আর ফার্নিচারগুলো পরিষ্কার করছি, একদিনে তো সব হয় না, আস্তে আস্তে সব কিছু করবো এক এক ধারসে দিয়ে। তো এই তোমার রান্নাঘরের এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না হয়ে গেছে, আজকে রান্না হয়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে ব্যাংকে যাব, ব্যাংকে বিশেষ কাজ রয়েছে, সমিতির কাজ। তো সেই ব্যাপারে একটু ব্যাংকে যেতে হবে, তো সবাই ফোন করছে যে 12টায় বেরোবে। এখন আমরা 3 জনে যাচ্ছি ব্যাংকে, আরও সবাই আসবে, ব্যাংকে যাবে যে যেখান থেকে যাবে। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো কমপ্লিট, এবারে যাচ্ছি, আসবো কখন তার ঠিক নেই। বাড়ি এসে ভাত খেয়ে একটুখানি ঘুমাবো। নিমন্ত্রণ আছে মামি তোমাদের ওই বাড়ি? ও মাও বললো আমাদেরও নিমন্ত্রণ আছে, যাবো না, দূর কখন আসবো। যাবা তুমি? যাবা? তাহলে চলো একসাথে যাবো ওখানে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের নিমন্ত্রণ ছিল, মা আমাকে পরে বলেছে, আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তখন বলেছে আমাদের এক জায়গায় সৎসঙ্গের নিমন্ত্রণ আছে পাড়াতেই। তো মামিও বলল যাবে, আমি মামি আর পাশাপাশি দুটো মামি আর বুড়ো একসাথে আমরা 4 জনে গেছিলাম। তো বাজার থেকে আসার পথে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম, রসগোল্লা। তো এবারে যাব খেতে। এই যে পিঙ্কি এসে গেছে, সবাই এসে গেছে, পিঙ্কির ছেলে, পিঙ্কির মা, এই যে জামাই আমাদের। আমরা সবাই এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। টুকটুকি কই? মেঘা আকাশের সাথে শান আসলো তো। আমি মামিদের সাথে চলে এসেছি, আর আমি যখন আসলাম তখন মার পুজো হয়নি, মা বললো পুজো টুজো দিয়ে আমি আসবো। তো মা আর পম্পার মা এসছে দুজনে একসাথে, আর শান আসেনি, শান বলছে আমার ভালো লাগছে না, তুমি চলে যাও। যেখানেই যাও বাড়ির মতো শান্তি মনে হয় কোথাওই পাওয়া যায় না। যারা বাইরে থাকে তারা যে কি দায় থেকে থাকে কে জানে, আর যারা কাজের সূত্রে যায় তারা তো তোমার বাইরে থাকতেই হবে। ওই 2-4 দিন ভাল লাগে সব জায়গায়, তারপরে আর ইচ্ছা করে না কোথাও থাকতে। বাড়ির মতো কোনো জায়গায় শান্তি নেই, সে যেমনই বাড়ি হোক না কেন, তাই না? বেড়ানোর জন্য ঠিক আছে 2-4 দিন চলো ঠিক আছে, কিন্তু ওই যে বছরের পর বছর থাকা অসম্ভব ব্যাপার, তাই না? আর বাজারে গেছিলাম, বাজার থেকে এসে তোমার জামা কাপড় উল্টে পাল্টে দিতে দিতেই সময় চলে গেল। বৃহস্পতিবার ছিল আজকে, তোমার ঠাকুরের বাসন মেজে যায়নি, মাজলাম, পুজো করতে টাইম লাগলো। তারপরে প্রেশার কুকারে আমলকি সিদ্ধ করেছি, আমলকি সিদ্ধ করে সেই জলটা খেয়েছি, প্লাস আমলকি খেয়েছি, কারণ কাঁচা আমলকি খেতে পারি না, আমার দাঁত তালে সারাদিন তোমার টক মানে কেমন হয়ে থাকবে, ভাত টাত কিচ্ছু খেতে পারবো না। ওই জন্য প্রেশার কুকারে আমলকিটা সিটি দিয়ে তারপর সেই জলটাও খেয়েছি, প্লাস আমলকিটাও খেয়েছি। তো আজকে আমাদের মিটিং আছে, আজকে 2 তারিখ, তো সমিতির মিটিং আছে, সমিতির মিটিংয়ে আসবে 4টের সময় সবাই আসবে। তো চলো আবার পরে কথা বলছি। আর এখন দুপুরবেলা ঘুমাবো না, একদমই টোটালি ঘুম টুম বন্ধ করে দেবো, দুপুরবেলা শোয়া একদমই উচিত না, আর ঘুমাবো না। কেন উপরে বৃষ্টি হয়েছিল না?
ও এখনো জল রয়েছে। ওই জন্য ওরা এসে বলছে, আমার তো মনেও নেই গাছটার কথা। আমরা দেখবো কেমন তো হয়। উপরে আর গরমে আসার আগে আগে তুলে রাখতে হবে গাছটা, এই দেখ, কারণ সেই আমাদের ইসে হয়ে উপরে যাবে, গৌতম নিয়ে রেখেছে। নষ্ট হয়ে যাবে। উঠে ওই তো যাবে পিটুনিয়া গোড়াটায়। ওটা। কাকে ফুল ছিঁড়ে দেয়? হ্যাঁ, হ্যাঁ ফুল ছিঁড়ে দিচ্ছে কাকে। কাকে? এই যে আমাদের মিটিং মিছিলের 2 জন লোক এসছে, আরো এখনো লোক আসেনি, এখনো আসবে। এ পিকনিক হবে কিন্তু এই মাসে। কবে? এই মাসেই এই তো আজকেই ঠিক হবে আমাদের পিকনিক। সেই টুলুর বউ তো আসেনি, আসবে না, এই যে পাঠিয়ে দিছে। তুলুর বউ আসবে না, ফোন করে দেবো যখন পিকনিক হবে। তার শাখার ডিজাইনটা সুন্দর তোমার। তো মিটিং আমাদের হয়ে গেল, আর আকাশ আর অনুষ্কও ছিল সন্ধ্যাবেলায়, তো ওদের দুজনকে 2টো লাড্ডু দিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে। আর এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা।